আপনি একটা ডিরেক্টরের মধ্যে যখন ওর সাথে কোলাবোরেট করতেছেন কোন স্পেসিফিক কোয়ালিটিটা আপনারা খুঁজতে থাকেন যেটা হলে মনে হয় যে কোলাবোরেশনটা খুব ভালো, একসাথে একটা টিম এফোর্টে কাজ করা যাবে? ওর কাজটার প্রতি কতটুকু অনেস্ট, ওই স্ক্রিপ্টের মধ্যে তার কতটুকু অনেস্টি ছিল, ওই স্ক্রিপ্টটা পড়ার পরে বা ওই ওনার সাথে কথা বললেই আমি তো বুঝে যাচ্ছি যে বেসিকটা। আমি জানি যে এটা আমি এক্সিকিউট করবো না আসলে, কিন্তু বলার সময় ইমপ্রেস করার সময় এই জিনিসটা বললাম আর কি, এরকম করে ওইটা হচ্ছে ডিসঅনেস্ট। ইমপ্রেস করার জন্য, ঠিক আছে, ইমপ্রেস করার জন্য, এটা দিস ইজ ডিসঅনেস্টি। তার অনেস্টি ব্রিফ যখন করে তখন না বোঝা যায় যে ও আসলে অনেস্টলি গল্পটা বলতেছে, ও কি বিলিভ করে বলতেছে, যেইটা স্ক্রিপ্টে লেখা আছে সেটা কি সে নিজে অ্যাকচুয়ালি বিলিভ করে কি। ডিরেক্টর প্রথম যে কথাটা বলে সেটাই আমার জন্য হচ্ছে কেবলা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? প্রথম যে কথাটা বলে দেন কামস ভিশন। ভিশনটা নিজে আসলে বিলিভ করে কি। আমি যেটা বিলিভ করি না সেটা কন্টিনিউ করা খুব টাফ। ভিশনটা ক্লিয়ার কিনা, অনেক সময় দেখা যায় যে শুটের মাঝপথে আসলে অনেক ডিরেক্টর আসলে কি করবে, কি করতে চাচ্ছে অ্যাকচুয়ালি আমরা ক্লিয়ার না। ডিরেক্টরের অ্যাম্বিশনটা আমার কাছে পার্সোনালি খুব মানে ট্রিগার করে যে আসলে ও কতটুকু আসলে ও কতটুকু চাচ্ছে অথবা কতটুকু এটা আপনাকে পুশ করতেছে। ডিরেক্টরের যে স্কিল সেট সেটা আসলে চোখে দেখা যায়। আমার কাছে মনে হয় যে রাইটলি ব্রিফ করা, তো ব্রিফ করতে পারা করতে জানা, এটা সবচেয়ে জরুরি একজন ডিরেক্টরের জন্য। একজন ডিরেক্টরের শুটিং ডিসিপ্লিনের সাথে কতটুকু সে অ্যাকনলেজড, এটা আমার কাছে একটা ফ্যাক্টর। মানে আমার ক্ষেত্রে যেমন মিউচুয়াল রেসপেক্ট, মানে ওই ডিরেক্টরের আমার প্রতি কতটুকু সম্মান বা আমার তার প্রতি কতটুকু সম্মান, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কোনো ডিরেক্টর যদি আমার উপর আস্থা না রাখে তাহলে আমাকে হায়ার করার কোনো দরকার নেই। আবার আমি যদি কোনো ডিরেক্টরকে রেসপেক্ট না করি অ্যাজ এ হিউম্যান বিং, তার সাথে আমার কোলাবোরেট করার দরকার নেই। এবং সিনেমাটোগ্রাফারের মধ্যে যে সম্পর্কটা, এটা অনেকটা বলা হয় যে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক। দুইজনকে এক নম্বর কথা হলো যে ট্রাস্ট করতে হবে ডেফিনেটলি, এবং দুজন মিউচুয়াল রেসপেক্ট করতে হবে। ধরেন এই যে বিয়েটা যে হইলো 2 দিনের মাথায় যে বুঝছেন যে পার্টনারটার সাথে মতের মিল হচ্ছে না, কিন্তু শুটিং আরো 12 দিন বাকি, তখন আপনারা কিভাবে জিনিসটাকে না প্রি প্রোডাকশনও বুঝছো, অনেকে দেখা যায় মাঝপথে বের হলো, তখন অনেকে মাঝপথে বের হলো। আচ্ছা, এখানে সবার বলার আছে, প্লিজ। প্রথমে আমি যেটা বলছিলাম যে উই সিনেমাটোগ্রাফার্স আর ভেরি গুড ম্যানেজার্স, সো তখন all the managerial skills come into play. যে how do we get that day, how do we end the day from starting to end, so that's the main calculation. ওই হিসাবটা আমরা আমাদের মাথায় করে ফেলি, তখন এটা হচ্ছে স্ক্রিপ্টের সামনে নিয়ে শুট করব আর কাটবো।